আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যতই সামনের দিকে যাচ্ছি ততই উৎকণ্ঠা বেড়েই চলছে। হ্যাঁ, আমি পদ্মা সেতুর কথা বলতেছি। কিছুদিন আগে ছাত্র বৈষম্য আন্দোলন কে ঘিরে কিছু দুষ্কৃতিকারীরা সরকারি স্থাপনায় অনেক ভাঙচুর করেছে, যে পদ্মা সেতুর টোল প্লাজা। তো এই আতঙ্ক নিয়ে যাচ্ছি যে পদ্মা সেতুর উপর আবার কোনো হামলা হলো কিনা, এই আমাদের স্বপ্নের পদ্মা সেতুর কোনো ক্ষয়ক্ষতি আবার হলো কিনা। তো সামনের দিকে যতই যাচ্ছি ততই যেন মনের ভিতরে শুধু উৎকণ্ঠা বাড়তেই আছে। দেখা যাক, আশা করি কোনো কিছুই হয়নি, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপরেও মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে। সপরিবারে যখন বরিশাল যাচ্ছিলাম আমি সাকুরা পরিবহনে, তো ওই গাড়ি থেকেই এই ভিডিওটি করা। মাশাআল্লাহ, কত সুন্দর। যেতে যেতে যে বিষয়টা অবশ্যই মনের মধ্যে বারবার দোল খাচ্ছে, সেটা হচ্ছে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। তিনি হয়তো এখন দেশে নেই, তবে যেই এই সেতু দিয়ে যাবে বা আসবে, একবারের জন্য হলেও তার মনে পড়বে শেখ হাসিনার কথা। এটা দক্ষিণবঙ্গের না শুধু, এটা সমগ্র বাংলাদেশের একটা স্বপ্ন। এর পিছনে শেখ হাসিনার অবদানের কথা কেউ অস্বীকার করতে পারবে না। কত সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। যেতে যেতেই যখন প্রায় শেষের দিকে, তখন মনের ভিতরে একটা স্বস্তি চলে আসলো যে না, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমরা শেষের দিকে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সবাই সকলের জন্য দোয়া করবেন। আশা করি দেশে যত বিশৃঙ্খলা আছে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা শান্তিতে থাকতে চাই। সবাই সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।